অনলাইনে অর্থাৎ মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শহর থেকে গ্রামে এবং গ্রামে থেকে শহরে বিভিন্ন কাজে সেন্ড করে থাকি। আমাদের পাসপোর্ট সাইজের ছবি বিভিন্ন কাজে প্রয়োজন হয়। যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ফটোটা সেন্ড করি এবং সেখানে যখন ফটোটা ডাউনলোড দেওয়া হয় অর্থাৎ ইমেজটা যখন ডাউনলোড দেওয়া হয়, এটাকে যখন আমরা পাসপোর্ট সাইজ বা অন্য কোনো সাইজে ব্যবহার করার জন্য চেষ্টা করি, তখন আমরা ডাউনলোড দেওয়ার পরে দেখি যে 1 MB বা 2 MBর একটা ইমেজ ডাউনলোড দেওয়ার পরে মাত্র 30 বা 40 KB হয়ে গেছে। এখন এটাকে কিভাবে আমরা রিপেয়ার করতে পারি, অর্থাৎ এটা যে রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে এটাকে আমরা কিভাবে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে 2টা থেকে 3টা ক্লিক করলেই আমরা এটাকে সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করতে পারি। এবং শুধু পাসপোর্ট সাইজের ছবি না, এটাকে HD আকারে আপনার দেখলে মনে হবে যে এটা যে 30 KB বা 20 KB ছিল তা না, এটা 2 MB বা 4 MBর একটি ইমেজ আপনি দেখতে পাবেন। এবং আপনার দেখার পরে আপনার রেজলিউশন যে এটার এত কম ছিল সেটাকে আপনি এত HD-তে রূপান্তর করেছেন সেটা আপনার বিশ্বাস হবে না। চলুন, এটি মোবাইল দিয়েও করতে পারবেন এবং কম্পিউটার দিয়েও করতে পারবেন। আমাদের সহজ করার জন্য আমরা এটাকে কম্পিউটার দিয়ে করে দেখাচ্ছি। আমরা যেই ওয়েবসাইটটিতে যাব সেটা হচ্ছে রিমুভ জিবি, এই ওয়েবসাইটটি রিমুভ জিবি এই ওয়েবসাইটে যাব। গিয়ে যে ছবিটিকে পাঠানো হয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। আমার যেহেতু হোয়াটসঅ্যাপ আছে এখানে অ্যাড করা, আমি এই ছবিটাকে একজন আমার পাঠিয়েছে, মনে করেন আমি এটাকে ডাউনলোড দিলাম। সেটা হচ্ছে আমি এটাকে ডাউনলোড দিলাম আমার ডেস্কটপে। এখন এই ছবিটাকে আমি আপলোড করব। আপলোড করার জন্য আমি আমার এই ছবিটাকে আপলোড করব। দেখেন ছবিটা যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল সেটা রিমুভ হয়ে গেছে। এটা এখন আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার এই ওয়েবসাইট থেকে দেব। আমি এখান থেকে 1 ক্লিক বা 2 ক্লিকের মাধ্যমে আমার পছন্দের কালারটি আমি এখানে দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে এখান থেকে ডাউনলোড দিলে এটা রেজলিউশন যদি আপনি দেখেন তাহলে আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে, যেটা কি দিয়ে এটা দিয়ে কি করব। দেখেন এটা রেজলিউশনটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ রেজলিউশনটা নষ্ট হয়ে গেছে। এখন এই ইমেজটাকে আপনি কিভাবে সঠিকভাবে করবেন আর আমি একটি দেখাই। আমি যে ইমেজটা ডাউনলোড দিয়েছিলাম ডেস্কটপে সেটা হচ্ছে এটারও রেজলিউশন ভালো নাই। দেখেন কি অবস্থা। এখন আপনি এটাকে কিভাবে HD করবেন সেটা করার জন্য আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। আমি তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে নতুন একটি কালার দিয়েছি। এখন আপনি টাইপ করবেন এই যে ওয়েবসাইটটি আমরা দেখতে পাচ্ছি replycat.com, এই ওয়েবসাইটে যাব। গিয়ে এন্টার প্রেস করব। করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অপশন। এখান থেকে সুপার রেজলিউশন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সুইনার SWINW, এখানে ক্লিক করবেন। সুইনারে ক্লিক করার পরে এখান থেকে ছবিটি ড্র্যাগ করবেন অথবা আপলোড করবেন। আমি ছবিটিকে আপলোড করছি, এটাও করলে পারি। আমি যদি HD করতে চাই, যেটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি সেটা আমি এটাকে আপলোড করলাম। আপলোড করার পরে ইমেজটার অবস্থা দেখতে পাচ্ছেন। এখন যদি কোনো কিছু চেঞ্জ না করে শুধুমাত্র এখান থেকে সাবমিটে ক্লিক করি, আমরা এই পাশে একটি HD ইমেজ পাবো। সেই ইমেজটির সাথে আগের ইমেজটি যদি আমি তুলনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কি জাদুটা আপনাদের দেখিয়েছি। দেখেন ইমেজটা কতটা ক্লিয়ার হয়েছে। আমি এখন ডাউনলোড দিচ্ছি এবং আমি আগের ইমেজটি আপনাদের দেখাচ্ছি যে ইমেজটার কী অবস্থা। এখন বর্তমান ইমেজটা দেখাবো। আমি এটাকে এখান থেকে ওপেন করব। দেখেন বর্তমান ইমেজটা কী হয়েছে, এটা রেজলিউশন ভাঙছে না, কত সুন্দর একটি ইমেজ হয়েছে। এবং এই ইমেজটার দুইটা ইমেজের সাইজ আমরা দেখব। চলুন আমরা দুইটা ইমেজের সাইজ দেখি। এটা প্রথমটা সাইজ হচ্ছে 115 KB আর এটা হচ্ছে 1452 KB। এখন যদি আমি এটাকে এখান থেকে ওপেন করি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ HD এবং এটা দেখতে পাচ্ছেন যে এটা রেজলিউশন দেখলে এটা কোথায় পাঠালে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না, এটা থেকে ভালো কোনো ফলাফল পাওয়া যাবে না।